শুভ নববর্ষ বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করার যাক। আর আমি এখন স্নান করেছি, আর আমার কিন্তু এইটা পয়লা বৈশাখেরই কাপ্তান। তো তোমাদের সাথে আমি আলাদাভাবে ওই শপিং ভিডিও দেখাতে পারিনি, কেননা ঘরের মধ্যে প্রচণ্ড কাজে বিজি ছিলাম আমরা। তো তার জন্য কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো পয়লা বৈশাখের যে ভিডিওটা, এর মধ্যেই কিন্তু আমার আজকে শপিং ভিডিও অ্যাড হয়ে যাবে। আর এটা তো পরেই নিয়েছি, আর বাদবাকি যা যা আছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক সময়ের মধ্যে, এই ব্লগের মধ্যেই তোমরা পাবে। আর কেমন লাগছে বলো তো, কাপ্তানটা পরে ভালো লাগছে কি আমাকে? আমি না ভীষণ না আমাকে কেমন যেন তো মোটা মোটা লাগছিল আমাকে। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। আর আজকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 11টা 25। আমাদের টিফিন আমার বানানো হয়ে গেছে, লুচি আর ছোলার ডাল। লুচিটা এখনও ভাজিনি, ছোলার ডাল না কি বলো ওটাকে, ঘুগনি। তো রনি খায়নি, রনির নাকি পেটটা ভুটভাট ভুটভাট করছে, শুধু রনির পাপা খেয়েছে, আমি এখনও খাইনি। ঘরের সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট। আর এখন আমি পুজো দেবো। এই যে ঘরে চলে এসেছি, ঠাকুরঘর মোছা টোছা সবই হয়ে গেছে, ফুল আনা হয়ে গেছে, একটু পুজো দেবো। দেওয়ার পরে দুপুরে রান্নাবান্না কি করব এখন দেখি। বাজার হয়ে গেছে, চিংড়ি মাছ নিয়েছে, তারপরে হচ্ছে কাতলা মাছ নিয়েছে। তো দেখি কি রান্না করি না করি। আগের দিন রাত্রেবেলায় টক ডাল করেছিলাম, ওই টক ডালটা রয়ে গেছে। আমার বান্ধবী সে ওদের পাচন তৈরি হয়, সেই পাচন দিয়ে গেছিলো, সেটাও রয়েছে। দেখি এখন কি করব জানি না। আর যেহেতু রনির পেটটা একটুখানি গন্ডগোল করছে, তার জন্য চিন্তা ভাবনা করছি যে কিভাবে কি রান্না করব, রিচ করব কিনা। আর এটা কিন্তু আমার পয়লা বৈশাখের কাপ্তান, অনেক বড় বড় হয়েছে। এই যে দেখো অনেকটা বড় বড় হয়েছে। এখন পুজো দেবো, দিয়ে খুলে দেবো, দেওয়ার পর আমার শাশুড়ি মা এটাকে সেলাই করে দেবে নিচ থেকে, তাহলে আমি পরতে পারবো। এখন আর এটা পরে আমি রান্নাবান্না করতে পারবো না, যেহেতু লাল সাদা। তো ওই রান্না করতে গেলে হলুদের দাগ টাগ লেগে যাবে, তো তার জন্য একটুখানি ওই তোলা তোলা করেই পরবো। আর পয়লা বৈশাখ তো দেখো লাল সাদা এগুলোরই বেশি কম্বিনেশন। আর আমাদের যা মার্কেটিংয়ের যা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে আজকের ব্লগেই দেখাবো। তো না দেখে নিই কী করি। আর কেনাকাটা তো হয়েছেই, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, পরে আমি পরের কাজগুলো করছি। আর পুজো দিয়ে নাইটি চেঞ্জ করে এবার চলে এসেছি আমি লুচিগুলো বানাতে। এখন নাকি রনির আবার খিদে পেয়েছে, তো ওর জন্য বানাবো, আমার জন্য বানাবো, আমার শাশুড়ি মায়ের জন্য বানাবো। ওই 2-3টে করে। কেন এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে বেলা 12টা। তো কি অবস্থা বলো তো। সকালবেলায় বিশ্বাস করবে না তোমরা, আমার 9:30টার মধ্যে আমার রনির পাপার খাওয়া হয়ে গেছে। রনিকে বলছি, রনির ইচ্ছা করছে না। আমি বললাম যে আমি পুজো দিয়ে তারপরে আজকে পয়লা বৈশাখ তো খাবো, একটা মনের শান্তির ব্যাপার। আমার শাশুড়িমাকে বললাম খেয়ে নিতে, সেও বললো খাবো না। আমি স্নান করে এসে পুজো দেওয়ার পরে নাকি সে খাবে। তো সকাল সকাল উঠে রান্না করেও কোনো লাভ নেই এদের জন্য। তো এই যে দেখো লুচি আর ঘুগনি। তো ওদিকে লুচি আর ঘুগনি খাওয়ার পরে এখন কিন্তু আমার রান্না বান্না বসিয়ে দিয়েছিল। এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 1:30। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, এইখানটায় কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এই যে তার ব্যাক ক্যামেরা করে পরে আমি দেখাচ্ছি, আপাতত একটু দেখিয়ে দিই কী কী হয়েছে আর কী কী হয়নি। আর এদিকে মিষ্টি চাটনি হয়ে গেছে, আমের মিষ্টি চাটনি। তো যাই হোক অনেকটা রান্না হয়ে গেছে। এবার চিংড়ি মাছ রান্না করবো আলু দিয়ে একটুখানি কষা কষা করে। এই যে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে, যেটাকে আমি একটু আলু দিয়ে মাখো মাখো করবো, মাংসের মতো করে করবো। আর এদিকে কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। কালকে ফ্রিজে ডাল রয়েছে, আর কালকে ফ্রিজে রয়েছে টকের ডাল, সেটাকে দেখি গরম করতেও পারি নাও করতে পারি। এই যে আম দিয়ে মিষ্টি চাটনি। তো চলো তার আগে রান্নাটা করে নিই। দেখালাম তো তোমাদেরকে 1:30টার সময় দেখা করেছে ঠিকই, কিন্তু দেখো রান্না টান্না অনেকটাই এগিয়ে নিয়েছি।
আর আজকে পয়লা বৈশাখ একটু বেরোনোর ইচ্ছা আছে সন্ধ্যাবেলা। আর ছোটোবেলার কথাগুলো না মনে পড়ে, যে প্রতিটা দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া, বাবার হাত ধরে, ক্যালেন্ডার, একটা মিষ্টির প্যাকেট, তারপরে মানে ওই দিনগুলো দেখো আলাদাই ছিল। এখনকার কিন্তু বাচ্চা কাচ্চারা বাবা মায়েদের সাথে যেতেও চায় না, আর ওইসব দিন মানে নেই বলতে পারো, এখন প্রায় উঠে গেছে। একটা মিষ্টির প্যাকেট চলে। আর এখন আবার একদিকে ভালো হয়েছে কি, বাড়ি বয়েও কিন্তু অনেকে দিয়ে যায়। তো এদিকে চলো চিংড়ি মাছটা আমি আলু দিয়ে আজকে রান্না করবো, আর পটল দিয়ে খেয়ে খেয়ে না মুখ পচে গেছে, আর ভালো লাগে না। তো বললো যে একটুখানি ওই দিয়ে আলু দিয়ে মাংসর মতো কষা কষা করে করতে রান্নাটা। তো আমি যেভাবে করি তোমরা তো জানোই আমার রান্না, যারা আমার রেগুলার ভিডিও দেখো। আর তাও একটু বলছি, ওই আমি চিংড়ি মাছ কিন্তু কোনো সময় ভাজি না। এই যে দেখতে পারলে আলুটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপর টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো ব্যাস তেল ছেড়ে গেছে। এবার আমার ওই যা যা মশলা, যেগুলো আমাদের রুটিন মশলা, সেগুলোই আমি অ্যাড করি। আর কালারটা আজকে সেই লেভেলের করব, তাই জন্য লঙ্কার গুঁড়োটা ভালো করে দিয়ে দিলাম। আজকে মানে কালার দেখব, বুঝেছো তো, এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে রয়েছে। জানি না পরে কিন্তু এটা নিয়ে আমি বকাও শুনবো, মানে কেউ বকবে না, আমার কর্তামশাই আমাকে বকা দেয়। তো যাই হোক, এই যে চিংড়ি মাছের তরকারি, এটাও কিন্তু ব্যাস এই নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। রান্নাটা খুব সহজ। যাই হোক, এখন রান্নাটা কমপ্লিট করে নিই, আর বিকেলবেলা একটু বেরোনোরও আছে। আর কোথায় যাব কি করব সবই তো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করি, হয়তো একটু আগে আর পরে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করি। বাসন কোসন এবেলা মাজতেও পারি, নাও মাজতে পারি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর রানি স্নানে যা, ছেলেটার শান্তি কম, মাথায় প্রেশার বেশি, বুঝলে। এইচএস পাস করার পর না মানে মানুষের শান্তি চলে যায়। এতদিন ভাবছিল এইচএস পাস করলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, পড়াশোনার দিক থেকে হালকা হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। এখন বড় হয়ে গেছে, সেই প্রেশার পড়ে গেছে মাথায়। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 6টা 10। আর দাঁড়াও, আর আমরা এখন একটু বিকেলবেলায় সাজুগুজু করে বেরোবো। তার আগে আমি তোমাকে দেখাবো যে পয়লা বৈশাখে আমরা কি কি কিনলাম। তো চলো আগে, তার আগে একটুখানি চা বানিয়ে নিই, চা খাই, তারপরে পরের কথা পরে। আর এদিকে দেখো, আজকে কিন্তু কিচেন আমার একদম অগোছালো হয়ে গেছে। থাক, কিচেন অগোছালো সবসময় ভালো লাগে না, এত কাজ 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 কাজ। চলো, তাই বলছিলাম যে সবসময় এত ভালো লাগে না কাজ কাজ, আজকে থাক করে। আর একটু লিকার চা খাবো, খেয়ে বেরোবো, তারপরে এসে রাত্রেবেলা ঘরে বাসন টাসন মাজা ঘষা যা করার করবো। এমনি অনেকটা দেরি হয়ে গেছিলো, ভিডিও দিয়েছি তখন মনে হয় 3:30 4:30 বেজে গেছে। তো ঠিক আছে চলো, অত নিয়ম বেঁধে নিলে নিজের দম আটকে যায় সবসময়, তাই না? তো চলো বন্ধুরা, আমি আজকে আমার কেনাকাটা দিয়ে তোমাদেরকে প্রথমটা দেখিয়ে দিই। সকালবেলায় একটা হাউস কোট না কাপ্তান করেছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর যারা আমার ব্লগ দেখোনি, এখন দেখছো বা কিছু, তারা দেখে না, এরকম লাল সাদা আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ, খুলে এই যে এখন এই ডিজাইনগুলো খুব চলছে কাপ্তানের। এই যে সাইডে এরকম প্রজাপতি প্রজাপতি, এই একটা কাপ্তান লাল সাদা। আর কোথায়, ও আর এরকম একটা হচ্ছে কুর্তি, যেটা রানীর পাপা নিয়ে এসছে কালকে। এই যে কটনের, একদম পিওর কটনের, এরকম সাদা ফুল ফুল, যেটা পয়লা বৈশাখের একদম আইডিয়াল কালার। ঠিক আছে, আর আমার শাশুড়ি মায়ের জন্য হচ্ছে এই ছাপা শাড়িটা। এটা খুললাম না, পুরোটাই এরকম, এই যে ক্যাটলগে যেরকম আছে এই যে এরকম। আর হচ্ছে এর সাথে একটা স্লিভলেস ব্লাউজ। কোথায় গেল ব্লাউজটা? না পরে আমি নিয়ে এসছি ওটা থেকে। আপনি আপনার ব্লাউজটা কোথায়? পরে শাড়ি টাড়িগুলো পরে এখানে নেই, আমি নিয়ে এসছি ওই ভাবছি। এই যে সেলাই করেছে, তার জন্য এরকম হয়ে গেছে। এই যে এর সাথে ম্যাচিং করাই একটা ব্লাউজ। আর এবার দেখাই জেন্টস আইটেম। ঠিক আছে, আর আমার একটা কুর্তি এমনি রয়েছে, বোলপুর থেকে কিনেছিলাম, ওটা তো রয়েছে, ওটা দেখালাম না, ওটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, পুজোর দিনকেই দেখেছিলে। আর এই যে রনি,
এই একটা স্যান্ডো গেঞ্জি রনির আর রনির পাপার দুটোই কমন। আর এই যে এই একটা, এটা সাদা না কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে এরকম 4খানা পাখি। আর দুটো গেঞ্জি কিনেছে, সেইটা কালকে পরে নিয়েছে, একটা হলুদ কালারের, ওটা কালকে পরে নিয়েছে। আর রনি একটা পরে এখন বেরিয়েছে, আর তার সাথে এই একটা জিন্সের হাফ প্যান্ট। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের কেনাকাটা পয়লা বৈশাখের। আজকে না, দেখো কেনা হয়েছে 2-3 দিন আগে, তো দেখাবো করে দেখাতেই পারিনি, যেহেতু এখন পরবো, তো তোমাদেরকে না দেখালে জিনিসটা পরে নিলে পুরনো হয়ে যাবে, ওর জন্য দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন চা খাবো, লিকার চা, আর খেয়ে আমরা বেরোবো, একটু ফ্রেশ হবো, হওয়ার পরে তারপরে সাজুগুজু করে বেরিয়ে পড়বো দুজনে বাইকে করে। চলো বন্ধুরা, এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7:15। আর এই যে এই কুর্তিটা পরেছি কালো প্যান্ট দিয়ে, হেলমেট, সাইডে একটা ব্যাগ, আর চুলটা উঁচু করে বেঁধেছি, যদিও বা কতক্ষণ থাকবে জানি না, চুলটা খুলে যাবে। তো চলো, আর কেমন লাগছে বলবে সাদা কুর্তিটা পরে। তো এই যে একদম গাড়ি চালিয়ে চলে এসেছি আমরা কিন্তু পাটুলিতে। আর পাটুলিতে আসার পর না, বিশ্বাস করুন এত ভিড়, আর গরমের মধ্যে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু পরে আমার ভালো লাগছিলো, বেশ হাওয়াটা ছাড়ছিল। আর মানে এই পোর্শনে তো গাড়ি পার্কিং করি, আর ওই পোর্শনটা যখন গেছি বেশ হালকা ছিল। আর এত ভিড়। আর আমরা এসছি মানে দই ফুচকা খাবার, এই দোকানের দই ফুচকাটা ভীষণ ভালো লাগে আমাদের। বসারে পেলে ভালো হতো। চলো, এই কোন দিকে যাবো? এদিকে বসার সিটই তো নেই। কোথাও সিট নেই, এখানে দাঁড়িয়ে খেতে হবে। চলো খাও, আরেক খাও, তুমি খাও। খাও 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 খাও। আসলে ভিড়ের ঠেলায় না দাঁড়াতেও ভালো লাগছে না। আর দুর্গাপুজোর থেকেও মনে হয় পয়লা বৈশাখে বেশি ভিড় হয়ে গেছে। আর এবারে বলছিল আমার কর্তামশাই যে আর পাটুলির দিকে আসবো না, অন্য জায়গার দিকে যাবো এবার যখন বেরোবো। একটা কি বলো তো, ছোট্টখাটো জায়গা যেখানে এসে একটু মানে বসার জায়গা একদমই পাওয়া যায় না, ভালো লাগে বসার জায়গা পেলে, বেশ ভালো লাগতো। তো যাই হোক, আমরা হেঁটে এখন চলে যাচ্ছি ব্যাক সাইডের দিকে। এই একটা জায়গা যেখানে কোনো সময়ের জন্য তুমি ফাঁকা পাবে না, সব সময় ভিড়। আমার ধ্যান দিয়েছে ভিডিও করছি। এইখানটাও বেশ ভালো লাগছে। এইখানটাই তো বেশ নিরিবিলি গো, বসার না জায়গা থাকলেও এইখানটা নিরিবিলি। তো পাটুলির এই পোর্শনটা দিয়ে আমরা এই পরপর যে অনেকবার এসেছি, তখন আর আমরা আসিনি, ওই দিকটা থেকে গিয়েছিলাম। তো এই দিকটা থেকে এবার একটু ঘুরে নিলাম, বেশ ভালোই লাগছে। একদম পুজো কর্তামশাই, আর এই যে টোটো, এই যে 4 চাকা সব চলে যাচ্ছে পাশ থেকে। বাবারে, তো ওইদিকে ওই যে গপু ঢুকে গেছে ভেতরে, কিছু খাবার দাবার নিয়ে যাবে। আমরা তো দই ফুচকা খেয়েছি দুজন মিলে, 1 প্লেট নিয়ে দুজনে ভাগ করে খেয়েছি। ওখানে ওই
নচিকেতার যে চাটা খাবো ভেবেছিলাম, খেতে আর পারিনি, মানে এত ভিড়, ও ভালো লাগছিল না আর অসহ্য গরম লাগছিল। তো ভাবলাম যে এখান থেকে ইন্টারনেট তারপরে হচ্ছে প্যাটিস ট্যাটিস নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে চাটা বানাবো বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা। কি? হ্যাঁ, ও চলো। চলো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর বাড়ির জন্য নিয়ে এসেছি প্যাটিস, তোমাদেরকে একটুখানি দেখাই। আর আজকে গত দুদিন ওরা প্যাটিস খেয়েছে, আমি খাইনি বলে আজকে যে আবার প্যাটিস নিয়ে এসছে। এদিকে একটা কোল্ড ড্রিঙ্কস, আর এখানটা হচ্ছে এই শনপাপড়ি। হ্যাঁ, মনে একটা শনপাপড়ি, হ্যাঁ শনপাপড়ি দিয়ে গেছে, ওই পুজো ছিল একজনের, তো বন্ধু হয়, বন্ধু না ভাই বলতে পারবো আমার বরের, মানে দাদা দাদা করে ডাকে। তো যাই হোক, আজকের ভিডিওটার আমি বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।